ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনের জন্য খারাপ কোনো জায়গায় যদি আপনি হাত দেন, আল্লাহ তাআলা সেই জায়গাটা ভালো বানায় দেবে। অযোগ্য কোনো জায়গায় যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যোগ্য বানায় দেবে। শূন্য কোনো জায়গায় যাবেন, আল্লাহ তাআলা শূন্যতা দূর করে দিবে। আর মানুষের উপরে যত নির্ভর করবেন, আল্লাহ তাআলা তত আপনাকে অপয়া বানাবে, অপদস্থ করবে, অপমানিত করবে। আমাকে যদি লক্ষ লক্ষ টুকরো টুকরো করা হয়, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি দুনিয়ার কোনো মানুষের মন্ত্র তন্ত্র আদর্শ, দুনিয়ার কোনো মানুষের তৈরিকৃত কোনো রাজনৈতিক দলকে পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না। আমার আল্লাহ যদি আমাকে কোনো জীবন বিধান না দিতেন, আমার রাসূল যদি কোনো জীবন বিধান না দিতেন, আমি মানুষের পক্ষে কথা বলতাম। আমি জীবনে কোনোদিন বিএনপির পক্ষে কথা বলতে পারি না, জীবনে কোনোদিন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে পারি না, দুনিয়ার কোনো মানুষের মন্ত্রতন্ত্রের পক্ষে কথা বলতে পারি না, যতক্ষণ পর্যন্ত আমার সামনে ইসলাম আছে। কথা বুঝতে পেরেছেন? কি আছে বলেন, সবাই বলেন, আরো যারা বলেন, ইসলাম আছে যতক্ষণ, এতক্ষণ পর্যন্ত আমরা পারি না। কোন মুসলমানের পক্ষে এটা শোভনীয় নয়, কোন মুসলমান ইসলাম ছাড়া অন্য কিছু অ্যাকসেপ্ট করবে, কোন মুসলমানের পক্ষে এটা শোভনীয় নয়। তুমি কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছো? কার জন্য রক্ত দিবা? কার জন্য জীবন দিবা? তোমার রাসূল এটা শিখিয়েছে? হ্যাঁ, বসে বসে তোমার নেতার মাজার জিয়ারত করবা তো? নেতার মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী পালন করবা তো? হ্যাঁ, মনের ভিতরে ওইটাই তো ঘুরপাক খাবে, ওইটাই তো শিখবা। তুমি যাও না আমার রাসূলের রওজার পাশে দাঁড়াও সালাম দিয়ে, আবু বকরের রওজার পাশে দাঁড়াও, ওমরের কবরের পাশে দাঁড়াও, হযরত উসমানের কবরের পাশে দাঁড়াও। হাজার হাজার সাহাবী যারা ইসলামের জন্য জীবনটা উৎসর্গ করেছে, তাদের কবরের পাশে দাঁড়াও। দেখি জিয়াউর রহমানের নাম মনে ওঠে কিনা, দেখি মুজিবুর রহমানের নাম ওঠে কিনা। কিসের জিয়া, কিসের মুজিব? আমার রাসূলের আদর্শ, আবু বকরের আদর্শ, ওমরের আদর্শ ছাড়া একজন মুসলমানের ভিতরে অন্য কোন আদর্শ রাত যারা পরিমাণ অনুকম্পা হতেই পারে না, অকল্পনীয়, প্রশ্ন ওঠে না। ইসলামের সবচাইতে বড় যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। মদিনা থেকে 700 কিলোমিটার দূরে এই তাবুকের যুদ্ধে মুসলমানরা গিয়েছিল। কত প্রকার অফার আসছে তাদের সামনে, কত প্রকার অফার। যুদ্ধে যায়ও না, যুদ্ধে গেলে জুলাই পিটা শেষ করে দিবে। জানো 1.5 মাস লাগবে যেতে, 1.5 মাস, 70 দিন 80 দিন সময় লাগবে যেতে। যাইতে যাইতে কিন্তু তোমরা অর্ধেক মারা যাবা, খাবার শেষ হয়ে যাবে, পানি পাবা না, খাবার পাবা না। আর 1.5 মাস পরে ওখানে পৌঁছাতে পৌঁছাতে যখন ফিরে আসবা, আসার পরে দেখবা তোমরা আর নাই, বাড়ি এসে দেখবা ছেলে নাই, মেয়ে নাই, ছেলে নাই, মেয়ে নাই, অনেক কিছু শেষ হয়ে গেছে, যাওয়ার দরকার নাই। একজন সাহাবীও কি এই 700 কিলোমিটার হেঁটে, দুম্বাই করে, উঠে করে, ঘোড়ায় করে, গাধায় করে যেতে একজন সাহাবীকে কি কেউ দমায় রাখতে পারছে? কথা বলেন, একজন কেউ পারে নাই। জীবনের সব কিছু উজাড় করে দিয়ে চলে গেছে 700 কিলোমিটার দূরে। সেখানে যাওয়ার পর কি হয়েছে, অনেক লম্বা চওড়া কথা। শুধু নিজেরা গেছে তা না, নিজেরা গেছে তা না, জীবনের সব চাইতে দামি দামি সম্পদগুলি, প্রয়োজনীয় সম্পদগুলি ইসলামের পক্ষে দান করে রেখে তারপরেই চলে গেছে। হযরত আবু বকরের মতো মানুষ কিছু রেখে যায় নাই, কিচ্ছু না। একেবারে বাড়ির ভিতরে লবণের বাটি এবং বাটির ভিতরে যে একটা চামচ থাকে, তাও এনে রাসূলের সামনে হাজির করে হযরত আবু বকর সেই 700 কিলোমিটার দূরে রওনা দিয়ে চলে গেছে। টার্গেট একটাই, ইসলাম। কি বলেন? এই সমস্ত সাহাবীদেরকে অনেক অফার দিয়েছিল। লম্বা চড়া সূরা তাওবার এক পারা বিশিষ্ট একটা সূরা, সূরা তাওবা। এই সূরা তাওবার ভিতরে 12 আনা আলোচনা তাবুকের যুদ্ধকে কেন্দ্র করে। এমন কোনো লোভনীয় অফার ছিল না যে সাহাবীদের সামনে দেয় নাই, এমন কোনো সুযোগ সুবিধা ছিল না সাহাবীদের সামনে পেশ করে নাই। যদি একজন সাহাবী ব্রেক মারতো, ওই সাহাবী 14 পুরুষ খেয়ে বেঁচে থাকতে পারতো, এই পরিমাণ সম্পদের মালিক হতো। দুনিয়ার সব কিছুকে লাথি মেরে সাহাবা আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তরবারি নিয়ে ঢাল ধরে জিহাদ করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চলে গেছে। ওখানে গেলে একটা মাত্র স্মৃতি আমাদের মাথার ভিতরে জাগ্রত হবে, তা হচ্ছেই যে ইসলাম আজকে আমরা তো সহজে পেয়েছি, পাওয়ার পরে অপব্যাখ্যা করে ইসলামের সব কিছু শেষ করে দিচ্ছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইসলাম তো আমাদের সামনে এই জন্য রেখে যান। ইসলাম কি আমাদের কাছে এই জন্য আসছিল যে আমরা ঘরে বসে বসে একজন নেতার গুণগান করব, একজন মানুষের গুণগান করব, মানুষের তৈরিকৃত নীতি নিদর্শন আদর্শ বাস্তবায়ন করার জন্য জিহাদ করব, লড়াই করব, সংগ্রাম করব, মিছিল করব, ঘুরে ঘুরে সব জায়গায় ঘুরে বেড়াবো? এই জন্য কি ইসলাম আসছিল আমাদের কাছে? কথা বলেন, এই জন্য ইসলাম আসছিল? আপনারা বলবেন হুজুর রাজনীতি সব জায়গায় চলে না। ভাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন সম্পর্কে তোমার ধারণা নাই। একজন সাহাবী কতটা তীক্ষ্ণ মেধার অধিকারী ছিল, কি পরিমাণ ইলমের অধিকারী ছিল, কি পরিমাণ সহায় সম্পত্তির মালিক ছিল। আমি নিজে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে রোপণ করা খেজুরের গাছ, সেই গাছের খেজুর আমি নিজে হাত দিয়ে পেড়ে ছিঁড়ে খেয়ে এসেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানকৃত জমিতে এখনো পর্যন্ত ফসল হয়, সেই ফসল আমি নিজে খেয়ে এসেছি। আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরত সালমান ফারসির চাইতে বড় আদর্শ, বড় নীতিবান, বড় জ্ঞানী, বড় ধনী মানুষ তোমার এই পৃথিবীর অন্য কোনো লিডার আছে? কথা বলে নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া সম্পত্তি থেকে এখনো পর্যন্ত মদিনা বিশ্ববিদ্যালয়ে শত শত কোটি টাকা স্কলারশিপ ঘোষণা করা হয়। বিশ্বের আনাজ কানাজ থেকে সব ছাত্ররা মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থে, তার টাকা পয়সায়। সুবহানাল্লাহ। আমাদের জীবনের শেষ জুমা এটা হতে পারে, আমাদের জীবনের শেষ দিন এটাই হতে পারে। তো জীবনের শেষ দিন, শেষ জুমা যদি কোনো মুমিন বান্দা জেনে শুনে বুঝে সেই রকম হৃদ্যতা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারে, শুকর আদায় করাটা মন থেকে হবে না? বলেন সবাই, মন থেকে হবে। মনে করি যে আমার জীবনের শেষ জুমাটা আমি আদায় করার মতো একটা সুযোগ পেয়েছি, আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার একটা সুযোগ পেয়েছি, সেইভাবেই শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করেছেন, কিছু জিনিস আগে সৃষ্টি করেছেন, কিছু জিনিস পরে সৃষ্টি করেছেন। কিছু জিনিস সৃষ্টি করেছেন নিদর্শন হিসাবে, কিছু জিনিস সৃষ্টি করেছেন পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, কিছু জিনিস সৃষ্টি করেছেন বান্দার উপকারের জন্য, কিছু জিনিস সৃষ্টি করেছেন পৃথিবীর সৌন্দর্য ধরে রাখার জন্য, কিছু জিনিস সৃষ্টি করেছেন এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করে পৃথিবীকে সুন্দরভাবে ধরে রাখার জন্য, আবার কিছু জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর জন্য। সৃষ্টির অনেক ক্যাটাগরি আছে, অনেক রূপকথার গল্প আছে। এই সৃষ্টি জগতের এমন কিছু জিনিস আছে যেদিকে তাকাইলে, যে জিনিসগুলো দেখলে মন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বের সাড়া দেয়। একজন মানুষ কোনোদিন আল্লাহকে দেখে নাই, নবীকে দেখে নাই, বিশ্বাসও হতে চায় না, ওই মানুষটাকে জমিনের এমন কিছু জায়গায় ছেড়ে দিলে ওই বান্দা নিজ থেকেই মনের অজান্তেই বেরিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, মনের অজান্তে। তো বড় বিষয়টা হচ্ছে আমরা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নিদর্শনগুলো দেখতে উৎসুক না, আগ্রহী না, যার কারণে আমাদের ঈমানগুলো দুর্বল থাকে, আমাদের ঈমানগুলো সবল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভয় করি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো পালন করতে চাই না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অসংখ্য জায়গায় তার নিদর্শনগুলি দেখার জন্য তিনি আদেশ করেছেন। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালক, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ও
আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, তোমরা জমিনে ঘুরে ঘুরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নিদর্শনগুলি দেখো যেগুলো দেখলে সৃষ্টি এমনি এমনি হয় নাই। আমি আল্লাহ তাআলা কিভাবে সুচারুরূপে সাজিয়েছি, আমি আল্লাহ তাআলার কতটা মহিমা এখানে ছিল, এটা তোমাদের বুঝে আসবে। যারা এটা বুঝতো না, অস্বীকার করতো, তাদের কিরূপ মৃত্যুর ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন তারা হয়েছে, এটা তাদের বুঝে আসবে। আমরা মনে করি আমরাই জ্ঞানী মানুষ, আমাদের চাইতে অনেক জ্ঞানী মানুষ ছিল, তারা মরে গেছে। আমরা মনে করি আমরা খুব দামি মানুষ, ক্ষমতাধর মানুষ, খুব সম্পদশালী মানুষ, আমাদের চাইতে অনেক দামি মানুষ, ক্ষমতাধর মানুষ, সম্পদশালী মানুষ ছিল, তারা মরে গেছে। তারা শুধু মরে গেছে তা না, তাদের মৃত্যুটা কেমন হয়েছে, কি অবস্থায় আছে ঘুরে দেখো, দেখলে বুঝতে পারবা কি অবস্থায় তাদের চলে যেতে হয়েছে। যখন এগুলি দেখবা তখন আর মনের ভিতরে এইটা জাগ্রত হবে না যে আসলে আমার যা হবে একটা কিছু হবে, হইলে হলো, না হলে না হলো, এরকম মনের ভিতরে জাগ্রত হবে না। প্রিয় হাজিরিন, আমাদের কাছে সবচাইতে পছন্দের, সবচাইতে গ্রহণযোগ্য ভালোবাসার কেন্দ্রবিন্দু মার্কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বানিয়েছেন। আমাদের কাছে মনে হয় আমার বাড়িটা আমার সবচাইতে বেশি আপন, মনে হয় কি না বলেন? মাদ্রাসার ছাত্র যারা আছে ছুটি দিলে এক দৌড়ে বাড়ি চলে যায়, বাড়িটা ওর কাছে অনেক আপন, ভালোবাসার জায়গা। মেয়েরা বিবাহের পর শ্বশুর বাড়ি কিছুদিন থাকে, থাকার পর বাবার বাড়ি যাওয়ার সময় যখন হয়ে যায় মাথায় কাজ করে না, কোনো রকম গুছাইতে পারুক বা না পারুক বাবার বাড়ি দৌড় দেয়। ওইটা মহাব্বতের বাড়ি, ভালোবাসার জায়গা। কিন্তু তার মানে এইরকম না যে ওই বাড়ি থেকে কেউ বের হয় না, ওই বাড়ি চিরদিন থাকে, বিষয়টা এরকমও না। অর্থাৎ দুনিয়ায় বসে যে যেখানে ব্যবসা করে, চাকরি করে, অবস্থান করে, বসবাস করে, ওই জায়গার প্রতি তাদের একটা টান থাকে, মহাব্বত থাকে। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমরা কি সারা জীবন এখানেই ছিলাম? আমাদের আরও জগৎ ছিল। আমরা মাতৃগর্ভের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে ছিলাম 10 মাস সামথিং। আমরা রুহের জগতে ছিলাম শত শত বছর, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর আমরা রুহের জগতে ছিলাম। তো মায়ের গর্ভের ভিতরে আমাদের একটা বাড়ি ছিল, মহাব্বতের জায়গা ছিল। রুহের জগতে আমাদের একটা মহাব্বতের জায়গা ছিল, একটা বাড়ি ছিল। বাড়ি না থাকলে আমরা কোথায় অবস্থান করেছি? রাস্তায় রাস্তায়। ওখানে একটা বাড়ি ছিল না? আবাসস্থল, একটা ভূমি ছিল। ওখান থেকে দুনিয়ায় আসছি, এখানেও একটা আবাসস্থল আছে, একটা ভূমি আছে। তো মাতৃভূমিতে, দুনিয়ার জগতে, বাড়িতে বসবাস করার কারণে এই বাড়ির মহব্বত আমাদের এত বেশি। এই বাড়ি ছেড়ে যদি কাউকে বলতে হয়, মানে বলা হয় যে চলো আমরা তাবলিগে যাই, যেতে চায় না। চলো আমরা একটু চরমনায় যাই, যেতে চায় না। চলো আমরা এতেকাফে বসি, মসজিদে যাই, যেতে চায় না। কেন? বাড়ির প্রতি মহাব্বত, বাড়ির প্রতি ভালোবাসা, বাড়ির জন্য মায়া লাগে, কষ্ট লাগে। অনেকে কান্নাকাটি করে, জেলখানায় যখন যায়, বাড়ি ছেড়ে থাকতে হয়, অনেক কষ্ট হয়। এতটুকু যদি আমি বুঝাইতে পারি, যে জিনিসটা বলতে চাচ্ছি তা হচ্ছে আমাদের অনেক পুরাতন চিরচেনা একটা জায়গা আছে, একটা দুনিয়ায়, একটা আখেরাতে। কি চেনা বলেছি? সবাই বলেন চিরচেনা। ওর চাইতে বেশি চেনার জায়গা আমাদের আর নেই। চিরচেনা একটা জায়গা। আমরা সকালেও, দুপুরে, রাতে, সন্ধ্যায়, ঘুমের ভিতরেও যেই জায়গাটির স্বপ্ন দেখি, চিরচেনা জায়গা। একটা হচ্ছে দুনিয়ায়, একটা হচ্ছে আখিরাতে। দুনিয়ায় কি? দুনিয়ায় আছে মক্কা আর মদিনা। একজন ইমানদারের জন্য মক্কা মদিনাটা কত আপন, যে যায় না সে বুঝবে না।
যে যায় নাই সে বুঝবে না। মক্কায় আমাদের বাড়ি, মক্কায় আমাদের ঘর, মক্কায় আমাদের বাড়ি, মক্কায় আমাদের ঘর। ওখানে আমাদের আব্বা ছিলেন, ওখানে আমাদের মা ছিলেন, ওখানে আমাদের পূর্বপুরুষরা ছিলেন, ওখানে আমাদের নবীরা ছিল, রাসূলরা ছিল, সবাই ওখানে ছিল। এই পৃথিবীতে মানুষের উৎপত্তি শুরু হয়েছে ওখান থেকে। এখানে আমরা আছি, থাকতে হয় তাই, থাকতে হয় তাই, সেই জন্য আছি। যেমন মাদ্রাসা কারোর বাড়ি না, বাড়ি আছে, বাড়ি থেকে মাদ্রাসায় কিছুদিনের জন্য আসে, কিন্তু ছুটি হলে সবাই কোথায় চলে যায়? বাড়ি চলে যায়। লেখাপড়া শেষ করে কোথায় চলে যায়? বাড়ি চলে যায়। ঠিক তদ্রূপ আমরা বাংলাদেশে আছি, এখানে আছি, কিন্তু আমাদের বাড়ি মক্কা, আমাদের বাড়ি মদিনা। আর এই বাড়িটা আসছে জান্নাতুল ফেরদাউস থেকে। সুবহানাল্লাহ। আচ্ছা, আজ পর্যন্ত আমি দেখি নাই কোনো ব্যক্তি বাড়ি ছেড়ে আর এক জায়গায় যাচ্ছে। মনে করেন এই বাহির দিয়া ছেড়ে ঢাকা যাচ্ছে বা চিটাগাং যাচ্ছে কয়েকদিনের জন্য। আমি দেখিনি আজ পর্যন্ত কোনো মানুষকে বাড়ির দিকে ফিরে হাউমাউ করে কান্না করতে। সে 5 তলা একটা বাড়ি করেছে, 2 তলা একটা বাড়ি করেছে, এই বাড়িটার ডিজাইনের দিকে তাকায়া, এই বাড়িটার শেপ ফর্মের দিকে তাকায়া বারবার কান্নাকাটি করতেছে। আমি দেখিনি। মায়া লাগে ঠিক আছে, কিন্তু হাউমাউ করে কান্নাকাটি করছে। আপনারা দেখছেন নাকি কোনোদিন? এই বাড়িতে যারা অবস্থান করে, বসবাস করে, মা আছে, বাবা আছে, স্ত্রী সন্তান আছে, হয়তো বা তাদের জন্য মায়া লাগে, তাদের কাছে যখন বিদায় নেয় তখন খারাপ লাগে, কিন্তু এই বাড়ির দিকে তাকায় বাড়ির জন্য কান্নাকাটি করতেছে এরকম কোনো মানুষ আমি দেখি নাই। কিন্তু আমাদের যে বাড়িটা আছে মক্কা, মদিনা, কাবা, যখন মানুষ ওইটার জিয়ারাতে যায়, সর্বপ্রথম যখন ওইটাকে দেখে, কালো গিলাফ দ্বারা আবৃত পাথরের একটা ঘর, ওইটা যখন সর্বপ্রথম কোনো মুমিন বান্দা দেখে, যত বড়ই পাপিষ্ঠ হোক, যত বড়ই জাহেল মার্কা লোক হোক, দেখার সাথে সাথে হাউমাউ করে ছটফট করে কান্নাকাটি শুরু করতে থাকে। আর এই কান্নাকাটিতে মন ভরে যায়, তৃপ্তিতে মন খুশ হয়ে যায়। সে কেমন যেন এটা বলতে থাকে, আমার বাড়ি ঘর আমি ফেরত পাইছি, আমার বাড়ি আমি চলে আসছি। সুবহানাল্লাহ। আর কিছু না, বাড়ি দেখে তৃপ্তি। ওইটা তো একটা ঘর নাকি আর কিছু? কাবা একটা ঘর না? বাইতুল্লাহ একটা ঘর না? আল্লাহর ঘর থেকে এমনভাবে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে, শুধু একটাই আওয়াজ যে আমি আমার বাড়ি ফিরে পেয়েছি, আমি আমার বাড়ি দেখতে পেরেছি, আমার বাড়ি আমি ফিরে চলে আসছি। সুবহানাল্লাহ। যখন কিছুদিন থাকার পর বারবার তাওয়াফ করে, একটা সময় বিদায় তাওয়াফের সময় হয়ে যায়, শেষ তাওয়াফ, বিদায় তাওয়াফ। বিদায় তাওয়াফের যখন সময় হয়ে যায়, ওই সময়টিতে বাইতুল্লাহ ছেড়ে চলে আসতে হবে। মানুষের পা চলে না, পা চলে না মুহাব্বতে। আহারে, আমি তাওয়াফ শেষ করে তো আমার এখান থেকে চলে যেতে হবে। বিদায় তাওয়াফ শেষ করে বাইতুল্লাহর সামনে বসে হামাগুড়ি দিয়ে কান্নাকাটি করতে 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 বান্দা চোখ ফুলে যায়। আর ওই কালো ঘরটার দিকে তাকায় বলতে থাকে, আহারে তোরে ছেড়ে চলে যেতে হবে, তোকে ছেড়ে আমার চলে যেতে হবে। আফসোস করে, কান্নাকাটি করে, দিল ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। উপলব্ধি করা যায় একটা, যে আসলে আমি যেখান থেকে আসছি ওইটা আমার বাড়ি না, আমার বাড়ি এইটা, ওখানে সামান্য সময়ের জন্য আমি গেছি আর কি। বাইতুল্লাহ কেমন যেন বোবা কান্নাই, বোবা আওয়াজে চিৎকার করে বলতে থাকে, আব্দুল্লাহ আসছিলা তো আমার কাছে, আবার আইসো, আবার আইসো, তোমার আশাটা শুভ হোক, তোমার চলে যাওয়াটা ধন্য হোক, তুমি আমাকে যে মুহাব্বত করো, ভালোবাসো, আমি সত্যি বিমোহিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছি, আল্লাহ আমাকে এখানে সৃষ্টি করেছেন,
আমি তোমার জন্য ধন্য, তোমার জন্য আমি মুগ্ধ, আমি তোমাকে দাওয়াত দিলাম, তুমি আবার আসবা। বিদায় তো দিতেই হয়। মেয়ে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে যখন শ্বশুরবাড়ি যায়, মা কান্দে, বাবা কান্দে, ভাই কান্দে, বোন কান্দে, সবাই কান্নাকাটি করে। কেউ কি তাকে রাখতে পারে? কথা বলেন? কেউ রাখতে পারে না, সবাই বিদায় দিয়ে দেয়, সবার চোখে কান্না, কান্নার জল। এক ফাঁকে মা বাবা ভাই বোন সবাই বলে, সমস্যা নেই, যাও, 3 দিন পরে আবার আইসো, 1 সপ্তাহ পরে আবার আসবা, 1 মাস পরে আবার আইসো। যখন এই কথাগুলি বলে একটু তৃপ্ত হয়, না আমি তো আসতেছি, আলহামদুলিল্লাহ বলেন। বাইতুল্লাহ দেখার পর বিদায় নিয়ে আসে যখন, বাইতুল্লাহ কেমন যেন বলতে থাকে, আবার আইসো, মোহাব্বত ছেড়ে যেও না, ছেড়ে দেওয়ার জিনিস না, আবার আসবা, আবার আসবা, আবার দেখা হবে। প্রিয় হাজিরিন, যার বাড়ি নাই, ঘর নাই, বাড়ির প্রতি মোহাব্বত নাই, এই ব্যক্তিকে বলে যাযাবর। এর কোনো জীবনই না, এর জীবন কোনো জীবন না। আমাদের মাদ্রাসায় অনেক বাচ্চারা ভর্তি হতে আসে, এসে বলে মা নাই, বাপ নাই, বাড়িঘর নাই, হুজুর এতিম, অসহায়, একে আপনি মাদ্রাসায় ঠাঁই দেন। আসে না? তো যার বাড়ি নাই, ঘর নাই, সমাজে তার কোনো সম্মান আছে? তার কোনো অস্তিত্ব আছে? কিছু পাইলে খায়, না পাইলে না খায়। বাইতুল্লাহ হচ্ছে আমাদের এমন বাড়ি, বাইতুল্লাহ আমাদের এমন ঘর, আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, ওইটার সাথে আমাদের কলিজার সম্পর্ক, আমাদের হৃদ্যতার সম্পর্ক, আমাদের আত্মার সম্পর্ক, আমাদের মুহাব্বত, ভালোবাসার সব সম্পর্ক ওখানকার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সংযুক্ত রেখেছেন। সুবহানাল্লাহ। ওই চোখ কেমন চোখ? যে চোখ বাইতুল্লাহ দেখলো না, যে চোখ বাইতুল্লাহ দেখলো না, আল্লাহর ঘর দেখলো না, নিজের বাড়ি দেখলো না, সেটা কেমন চোখ? ওই চোখের কোনো দাম আছে? ওই হাত কেমন হাত, যে হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর স্পর্শ করলো না? ওই পা কেমন পা, যেই পা বাইতুল্লাহ রাস্তে পার দিয়ে হাঁটা চলাফেরা করলো না? ব্যর্থ, ব্যর্থ, অপয়া, কপাল পোড়ার একেবারে নিম্নতম স্থানে ওই চোখ, ওই হাত, ওই পা, ওই মানুষটাই। আরে যেই ঘরটা বানিয়েছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কি বানাইছেন? সবাই বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, এই জমিনে একটা ঘর, সর্বপ্রথম একটা ঘর আমি আল্লাহ তাআলা নিজে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে ঘরটা বানিয়েছেন ফেরেশতার মাধ্যমে, সেই ঘরটার মোহাব্বত, ভালোবাসা, সে তার দৃষ্টিনন্দন কত মধুর হতে পারে, দুনিয়ার কোনো মানুষ নিজের চোখ দিয়ে যদি ওটা না দেখে, কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। এবছর, প্রত্যেক বছর তো হজের মৌসুমে বাইতুল্লাহর গেলাফ পরিবর্তন হয়, একটা গেলাফ কাভার। এবছর হয়েছে হজের পর মুহররমের 1 তারিখ, আমরা ওখানেই ছিলাম। একটা বাইতুল্লাহর একটা গ্লাফের ওজন 1400 কেজি। সুবহানাল্লাহ বলেন। 1400 কেজি একটা গ্লাফের ওজন। কালো রেশমি সুতার বুননে যে গ্লাফটা তৈরি, 120 কেজি স্বর্ণ দিয়ে সুতা বানায়া, তাই যে কোরআনের আয়াতগুলো খচিত খচিত করে বাইতুল্লাহর গিলাফে লেখা, 70 কেজি রূপা দিয়ে সুন্দর করে কিছু ফুলের মতো সুন্দর করে আঁকিয়ে দেওয়া। আপনারা বলবেন যে হুজুর এটার মর্ম কি?
সোনার প্রতি রূপার প্রতি মানুষের যে আকর্ষণ, বাইতুল্লাহকে আল্লাহ তাআলা যত বেশি আকর্ষিত করেছে একজন মুমিনের চোখের হৃদয়ের শীতলকারী হিসাবে, পৃথিবীর সব স্বর্ণ সব রূপা এক জায়গায় করলেও 1000 কোটি ভাগের 1 ভাগ হবে না, হবে না, হবে না। বাইতুল্লাহর প্রতি যখন মুহাব্বতে বান্দার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার কলিজার ভিতরে গুনাহের যত মরিচা থাকে সব মরিচা ধুয়ে মুছে সাফ করে দেয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহ জিয়ারত তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ, এই আলোচনা কোরআন কারিমে আছে না নাই? কথা বলেন। বাইত দেওয়ার কথা আছে নাকি কোরআনে? ফকিরহাটের কথা, বাগেরহাটের কথা, কোরআনে যেই জায়গাটার আলোচনা করা হয়েছে ওই জায়গাটার মর্মার্থ, ভালোবাসা, মুহাব্বত, দাম, মূল্য পৃথিবীর যে কোনো জিনিসের চাইতে কম না বেশি? কত বেশি কল্পনা করা যায়? কল্পনাই করা যায় না। এই মসজিদে আসছেন, মুয়াজ্জিন ডেকেছে আপনাকে। কে ডেকেছে? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কে ডাকছে? কথা বলেন। মুয়াজ্জিন ডাকছে। আলহামদুলিল্লাহ, মসজিদে এসে আপনারা হাজির। আপনাকে যে বাইতুল্লাহ যেতে হবে, ওখানে যে যায় বান্দা, ওখানে কে ডাকে বলেন তো? কথা বলেন, কথা বলেন, কে ডাকে? আমরা যখন ক্লাসে হাজিরা নেওয়া হয়, রোল নাম্বার 1, 2, 3, তখন ছাত্ররা কি বলে? মাদ্রাসায় সাধারণত বলে লাব্বাইক। কি বলে বলেন? 1 লাব্বাইক, 2 লাব্বাইক, 3 লাব্বাইক। তার মানে কি? আমি হাজির। স্যার, আপনি আমার নামটা স্মরণ করেছেন, আপনি আমার রোল নাম্বার স্মরণ করেছেন, আমি হাজির। লাব্বাইক মানে আমি হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ওয়াযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে বান্দাকে নিজে ডাক দিচ্ছেন, আসো, আমি মুয়াজ্জিন হয়ে গেলাম, সব মানুষকে আমি তোমাদেরকে ডাক দিচ্ছি যে আসো। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকের গুরুত্ব বুঝে ওখানে চলে যায়, তারা বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি ডাক দিয়েছো, আমি তোমার ডাকে হাজির। তুমি ডাক দিয়েছো আল্লাহ, আমি তো আর থাকতে পারি নাই। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আমি হাজির তোমার ডাকে, তোমার কোনো শরীক নাই। যেভাবে তুমি ডেকেছো আমি সেইভাবে তোমার ডাকে হাজিরা দিতে চলে এসেছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সব প্রশংসা, সকল রাজত্ব একমাত্র তোমার জন্য। লা শারীকা লাক, তোমার তো কোনো শরীক নাই। লাব্বাইক, আল্লাহ আমি তোমার ডাকে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের যারা ছাত্র না, আল্লাহর ঘরের যারা অংশীদার নাই, সে কেমনে হাজির দেবে? কেমনে হাজির বলবে? সম্ভব নাকি? এই মাদ্রাসার ক্লাসে যারা ভর্তি হয় তারাই তো শুধুমাত্র শিক্ষকের রোল কলের আশা করতে পারে। তারাই বলতে পারে লাব্বাইক উস্তাদ, রোল নাম্বার 1, 2, 3 লাব্বাইক প্রেজেন্ট। কিন্তু যার এখানে নাম নাই, ওর নাম জীবনেও বলা হবে না, আর ও জীবনে কোনোদিন ক্লাসে যে লাব্বাইকও বলবে না, হাজিরও বলবে না। ঠিক কি না? যদি আপনার মনের ভিতরে এই ফিলিংস না আসে, আপনিও মনে করে নিয়েন যে আপনার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাদের খাতায় নাই
যেই কারণে আল্লাহ আপনাকে ডাকছে না আর আপনিও লাব্বাইক বলতে পারছেন। আমি আপনাদেরকে নিরুৎসাহিত করার জন্য কথাটা বলি নাই, বলেছি এইটা বাস্তবিক পক্ষে মক্কার সেই অনুভূতি আমাদের ম্যাক্সিমাম লোকের ভিতরে নাই, আমি দেখেছি। এখন এই অনুভূতিটা কিভাবে আসতে পারে? একজন এখানে দাঁড়ায় বলবেন, হুজুর বিশ্বাস করেন আমার মনের ভিতরে খুব ইচ্ছা আছে আমি হজ করতে যাব, আমি মক্কায় যাব, মদিনায় যাব, মনের ভিতরে খুব ইচ্ছা। আসলেই তাই, আসলেই তাই, মনের ভিতরে ইচ্ছা। তো আপনার মতো আরেকজনের ইচ্ছা আছে যে আমি মাদ্রাসায় শিক্ষক নাম ডাকবে, আমি হাজির বলবো, লাভদায়ক বলবো। এর জন্য তো আপনার মাদ্রাসায় এসে নাম লিখাইতে হবে, বই কিনতে হবে, খাতা কিনতে হবে, চক সিলেট নিতে হবে, ক্লাসের একজন ছাত্র হতে হবে, হয়ে তারপরে ভদ্রতার সহকারে মাথা নিচু করে ক্লাসে বসতে হবে। তারপরে আপনার নামটা ওখান থেকে রোল কল করা হবে, আপনি লাভদায়ক বলতে সুযোগ পাবেন। আপনার ইচ্ছা থাকলে তো হবে না, ঠিক কিনা? আপনি এখান থেকে মক্কা মদিনায় যাবেন 6500 কিলোমিটার দূরে, এখান থেকে সেই মক্কায় যাবেন 6500 কিলোমিটার, লক্ষ লক্ষ টাকা খরচ, অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে ওখানে যাওয়ার ইচ্ছা আপনার খুব, কিন্তু বাড়ি আপনার এই যে আজান হইলে মসজিদে আসতে পারেন না। যেই ইমান, যেই ভালোবাসা, যেই ভর্তি আপনাকে বাড়ি থেকে টেনে এনে মসজিদে আনতে পারে না, ওই ইমান আপনারা কিভাবে মক্কায় নেবে বলেন তো? মক্কায় যাওয়া সহজ না মসজিদে আসা সহজ? বোঝেন না আপনারা, কিচ্ছু বোঝেন না। মক্কায় যাওয়া সহজ নাকি মসজিদে এসে নামাজ পড়া সহজ? তা মসজিদেই তো আপনি আসেন না, আপনি মক্কায় যাবেন, এটা ইবলিস শয়তানরা বিশ্বাস করে না। আপনি যে বলেন আমি মক্কায় যাবো, মদিনায় যাবো, হজ করার ইচ্ছা আছে, ভুয়া, ফাওতাবাজি, মিথ্যা কথা। এই স্বপ্ন আপনাকে ইবলিস শয়তান দেখা, ইবলিস শয়তান দেখা। হজের সফরে এই কথাটার একটা চমৎকার উদাহরণ দিয়েছেন একজনে। আজকে আপনাদের সাথে নসিহাত ছাড়াই কিছু কারগুজারি শোনাচ্ছি আর কি। চিড়া পানি দিয়ে যদি কেউ চিড়া ভিজায়, চিড়া ভেজে না? কথা বলেন, ভেজে। পানি দিয়ে চিড়ে ভিজাইলে চিড়ে ভেজে। এখন মনে করেন যে প্রস্রাব করে কেউ চিড়া ভিজাইছে, চিড়া ভেজবে কিনা? ওই চিড়া খাবে কেউ? কথা বলেন। স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হবে। কি পরিণত হবে? দুঃস্বপ্ন পরিণত হবে। মক্কা মদিনার মুহাব্বত, আপনার ওখানে যাওয়ার ইচ্ছা থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে এসে হাজিরা দিয়ে তারপরে যদি আপনি মক্কা মদিনার স্বপ্ন দেখেন, এই স্বপ্নটা হবে হচ্ছে আপনার পানি দিয়ে চিড়ে ভিজায় খাওয়ার মতো। আর নামাজ পড়বেন না, মসজিদে আসবেন না, শরীয়তের হুকুম মানবে না, আপনি মক্কা মদিনার স্বপ্ন দেখবেন। ওই প্রস্তাব দিয়ে চিড়ে ভিজাইলে যেমন ওইটা কেউ খায় না, আপনার স্বপ্নটা ঠিক ওই রকম। ভাষাগত কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আপনি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। এমন এমন মানুষ মক্কা মদিনায় আছে, আপনাদের চাইতে কত গরিব কল্পনাও করতে পারবেন না। আমাদের চাইতে কতটা গরিব কল্পনাও করতে পারবেন না। টাকায়, পয়সায়, অন্যান্য আসবাবে অনেক নিম্নতর স্তরে তারা আছে, কিন্তু বাইতুল্লাহর মুহাব্বত তাদেরকে পৃথিবীর কোনো কিছুতে আটকা রাখতে পারে না। ওখানে যাই যায়। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ দেখার পর যে দোয়া বান্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াই কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি বাইতুল্লাহ যা দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া কবুল করছেন। আলহামদুলিল্লাহ বলেন। সব দোয়া কবুল করছেন। হাজারো মানুষের মুখে শুনেছি ওখানে যে দোয়া করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াই কবুল করেছে। কোনো কিছুতে ফেরত দেয় না। বাইতুল্লাহ জিয়ারতের আসার পরে একটা মানুষও আজ পর্যন্ত কেউ গরিব হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ, পৃথিবীতে কোটি কোটি মানুষ, হাজারো কোটি মানুষ বাইতুল্লাহ সফর করেছে, ওই সফরের পরে একটা মানুষ আজ পর্যন্ত গরিব হয় নাই। আল্লাহ তাআলা সব দিক দিয়ে তাকে বরকত দিতেছে। সুবহানাল্লাহ।
ওখান থেকে আসার পরে কাউকে দিয়ে আল্লাহ ভিক্ষা করায় না, ভিক্ষা দেওয়ায়, ভিক্ষা দেওয়ায় আল্লাহ তাআলা তাদেরকে শান মান বাড়িয়ে দেয়। আপনার কি ইচ্ছা হয় না যে আমি সারা জীবন মানুষের কাছ থেকে হাত পেতে নেব কেন, আমি একটু মানুষকে দিতে শিখি, আমার রিজিকের প্রশস্ততা হোক, আমি অনেক কিছু অর্জন করি, দিনের খেদমত করি? আপনার ইচ্ছা হয় না? যদি ইচ্ছা হয়, বাইতুল্লাহ জিয়ারতের বিকল্প এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিচ্ছু রাখেন নাই, রাখেন নাই, রাখেন নাই। আল্লাহ তাআলা আমাদের সবার দিলের ভিতরে বাইতুল্লাহর মুহাব্বত তৈরি করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনকে নিরাপদ করেছেন। আমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা এখানে একবার প্রবেশ করেছে আল্লাহ তাআলা সবাইকে নিরাপদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, নিরাপদ। কে কোন সমস্যা আছে সব সমস্যা দূর, সব আসানের মুশকিল আসান, সব মুশকিল আসান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় রেখেছেন। অনেক মানুষ আছে আমি দেখেছি সারা জীবনের হিসাব মিলাইতে পারে না। একবার আওয়ামী লীগ করে, একবার বিএনপি করে, একবার জামাত করে, একবার এই ব্যবসা, একবার ওই ব্যবসা, একবার সেই ব্যবসা, একবার গ্রামে, একবার শহরে, একবার এই দেশ যায় সেই দেশ যায়, বিয়ে একটা করে, ওইটারে সাইডে আর একটা করে। আছে না কিছু লোক? এদের জীবনের কোনো হিসাব মিলাইতে পারে না, জীবনের কোনো কি নাই, হিসাব নাই, হিসাব মিলাইতে পারে না। বলে হুজুর সবার হিসাব মেলে, আমার হিসাব মেলে না, আমি জীবনে একটা কেমন জানি একটা গোলক ধাঁধার ভিতরে পড়ে গেলাম। ভাইরা আমার, সব হিসাবের মূল হিসাব টার্গেট আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে রেখে দিয়েছেন। ওখানে যারা একবার গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মুশকিল আসান, সব হিসাবের পরিপূর্ণতা আল্লাহ তাআলা ওখানে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কল্পনা করতে পারবেন যেই জায়গাটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে ইমামতি করেছেন, সেই জায়গাটিতে একজন ইমাম দাঁড়াচ্ছে। যেই জায়গায় দাঁড়িয়ে হযরতে বেলাল আযান দিয়েছেন, সেই জায়গায় একজন মুয়াজ্জিন দাঁড়িয়ে আযান দিচ্ছে, ইকামত দিচ্ছে। যেই জায়গায় হযরত আবু বকর, ওমর, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সিজদা করেছেন, আপনি সেই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, সেইভাবে রুকু করছেন, সেই জায়গায় সিজদা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে কি বলতে থাকেন জানেন? বান্দা ওয়াসজুদ ওয়াকতারিব, আমি তোকে আমার কাছে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি যেভাবে আমার ওমরকে পেয়েছিলাম, আমার আবু বকরকে পেয়েছিলাম, যেই জায়গায় আবু হুরায়রাকে পেয়েছিলাম, যেই জায়গায় আলীকে পেয়েছিলাম, আজকে সেই জায়গায় তোকে পেয়ে গেছি, তোকে পেয়ে গেছি আমি। মুমিন বান্দার জীবনের এর চাইতে পরিপূর্ণতা পৃথিবীতে আর কোনো কাজে আল্লাহ তাআলা রাখেন নাই। দুনিয়ার জীবনে যত সার্থকতা আছে, যত তৃপ্তি আছে, এর চাইতে বড় তৃপ্তি আর কোথাও কোনো জায়গায় এক দাররা পরিমাণও আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই, যেটা রেখেছেন ওখানে, যেটা ওখানে রেখেছেন। নিয়ামতের কোনো শেষ নাই, কোনো শেষ নাই, এই নিয়ামতের কোনো শেষ নাই। এক রাকাত নামাজ আদায় করলে 1,00,000 রাকাত নামাজ আদায়ের সওয়াব। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ আদায় করলে 1,00,000 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব কমপক্ষে। 2 রাকাত নামাজ আদায় করেছেন নফল নামাজ, 2,00,000 রাকাত নফল নামাজ আদায় করার সওয়াব। আপনি জীবনে 100 বছর কেন 1000 বছর বাঁচলেও 2,00,000 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ হবে আপনার? আল্লাহ, ওই জায়গাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ বরকত রেখেছেন। আমি আগেও আপনাদেরকে ওয়াদা করিয়েছিলাম যে আপনারা নিয়াত করেন যে ইনশাআল্লাহ বেঁচে থাকলে বাইতুল্লাহ যাবই যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, সবাই ইনশাআল্লাহ বলেন। লাভ কি, ফায়দা কি? ফায়দাটা হচ্ছে এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হজ করবে, লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক
হজের ভিতরে কোনো অশ্লীলতা করবে না, কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না, হজের নিয়মকানুন যা কিছু আছে এগুলো ভাঙবে না। রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে ব্যক্তি হজ থেকে ফিরে আসবে এইভাবেই সেই ব্যক্তি ফিরে আসলো যেভাবে মাতৃগর্ভ থেকে দুনিয়ায় প্রথম আসছিল। ওই দিন যেমন তার আমলনামায় কোনো গুনাহ ছিল না, ঠিক ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জমিনে ফিরিয়ে দিলেন। তাহলে কোন জায়গা থেকে ফিরে আসলে এই পরিমাণ ইবরাত হাসিল করা যায়, ওই জায়গায় মুমিন বান্দার স্বপ্নই যদি না থাকে জীবন বৃথা। বিশ্বাস করেন, জীবনটা বৃথা, একেবারে বৃথা, একেবারে বৃথা। আমাদের যাদের নামাজ পড়তে কষ্ট হয়, যাদের রোজা রাখতে কষ্ট হয়, হজ করতে কষ্ট হয়, যাকাত দিতে কষ্ট হয়, জিকির তেলাওয়াতে যাদের কষ্ট হয়, অনেক কষ্ট, মারাত্মক লেভেলের কষ্ট, এই মানুষগুলোকে মক্কা মদিনা একটু সহিভাবে যদি সুন্দর করে দেখিয়ে আনা হয়, তাহলে মানুষগুলো কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে যে আমরা যেভাবে নামাজ আদায় করছি, আমরা যেভাবে ধর্মকর্ম পালন করছি, আমাদের তো একেবারে জান্নাতের ভিতরে থেকে আমরা সব কিছু করছি। ইসলাম কি এরকম ছিল? কথা বলেন, ইসলাম এরকম ছিল না। ইসলাম এইরকম ছিল না। ইসলাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম সাহাবা আজমাইনদের মাধ্যমে করেছেন, সাহাবা আজমাইনদের মাধ্যমে করেছেন। উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর আছে, একটা এরিয়া দেওয়া আছে, এখানে 70 জন সাহাবীর কবর। পাশে উহুদ পাহাড়, এক পাশে উহুদ পাহাড়, আর এক পাশে ছোট একটা পাহাড় আছে। ওই পাহাড়ের উপরে হাজী সাহেবরা ওঠে, কিন্তু উহুদ পাহাড়ে উঠতে সাহস করে না, অনেক উঁচু পাহাড়। পাশে যে ছোট্ট পাহাড়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ভিতরে যখন তীর ঢুকে গিয়েছিল, দান্দান মুবারক যখন শাহাদাতের পেয়ালা পান করেছিল, দান্দান মুবারক শহীদ হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই পাহাড়ের চূড়ায় শুয়েছিলেন, তাকে বিশ্রামে রাখা হয়েছিল। যেই পাথরের উপরে মাথা ছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সেই পাথরকে বললেন, আমার রাসূল, আল্লাহর রাসূল এখানে মাথা দিয়েছে, তিনি আহত, তুমি আর পাথর থেকো না, তুমি তুলার মতো নরম হয়ে যাও। সঙ্গে সঙ্গে পাথর তুলার মতো নরম হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করেছেন। ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশ ফিরে আসছে। নবীজি বলছেন, কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু ক্ষয়ক্ষতির পর মুসলমানদেরকে বিজয় দান করেছেন। নবীজি বললেন, যারা শাহাদাতের পেয়ালা পান করেছে তাদের লাশগুলি একত্রিত করো। সকল শহীদদের লাশগুলি একত্রিত করা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার চাচা আমির হামজা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমির হামজার লাশ তো এখানে নাই, তাকে জীবিতও দেখছি না। বলে, তার লাশটা একটু তালাশ করো, দেখো তাকে কোথায় খুঁজে পাওয়া যায়। যেতে যেতে দেখে সেই উহুদ পাহাড়ের একেবারে চূড়ায় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে পড়ে আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা লাশ আমরা পেয়েছি, কিন্তু লাশটা দেখে চিনতে পারছি না যে লাশটা কি আসলে আপনার চাচা আমির হামজা নাকি অন্য কারো। নবীজি বললেন, তাকে এখানে নিয়ে আসো, লাশটা এখানে নিয়ে আসো। সাহাবা আজমাইন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিয়ে যখন রওনা করেছে, আস্তা উহুদ পাহাড় লাশের সাথে হাঁটা শুরু করে দিয়েছে, লাশের সাথে হাঁটা শুরু করে দিয়েছে। গায়েবী আওয়াজ, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আমির হামজা আমার বুকের উপরে শহীদ হয়েছে, আমি উহুদ পাহাড় চাই আপনার চাচাকে আমার উপরে দাফন করেন। আমার বুক থেকে যদি আমির হামজাকে নিয়ে যাওয়া হয়, আমির হামজাকে যেখানে নেবেন আমি আস্তা উহুদ পাহাড় সেখানে চলে যাব। নবীজি বললেন, আমির হামজাকে এনো না, তাকে ওখানে রাখো, আমি আসতেছি। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ঘুরিয়ে ফেললেন। 80টি আঘাত ক্ষত বিক্ষত হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরকে টুকরো টুকরো করে দিয়েছে। তার বুক চিরে
কলিজা বের করে চিবানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিত্র দেখলেন। এই চিত্র দেখার পর বলছে, কে করেছে এই কাজ? বলে, ইয়া রাসূলুল্লাহ, হিন্দা করেছে, আর করেছে সেই কট্ট কাফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সবাইকে মাফ করলেও এদেরকে কোনোদিন মাফ করতে পারবো না। ওয়াহশী আর হিন্দা দুইজনে মিলে এমন কঠিনভাবে তাকে নির্যাতন করে এভাবে শহীদ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই তাকে দাফন কাফন করলেন। আর বাকি 70 জন সাহাবী যারা আছে তাদের কবর ওখানে বেষ্টনী দিয়ে রাখা আছে। ওইখানকার পরিস্থিতি, পরিবেশ, ওই দিনের স্মৃতি যদি কোনো মানুষ ওইখানে দাঁড়িয়ে একটু চিন্তা ফিকির করতে পারে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন দেশে আইসা, আল্লাহর কসম বলছি, বিএনপি আর আওয়ামী লীগের নাম নেবে না। ইসলাম ছাড়া আর কোনো জিনিস এই ব্যক্তি মুসলমানের জবান দিয়ে উচ্চারিতই হতে পারে না। আমার রাসূল সেই দিন 70 জন সাহাবীকে কবর দিয়েছেন, দাফন করেছেন। হযরত আমির হামজা সেই দিন শাহাদাতের পেয়ালা পান করেছেন। 80টি আঘাত তার শরীর জুড়ে ছিল, তার কলিজাকে ফেড়ে টুকরো টুকরো করা হয়েছে, চিবানো হয়েছে। একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য, বাপের আদর্শ, স্বামীর আদর্শ, দুনিয়ার কোনো মানুষের তন্ত্র মন্ত্র আদর্শ স্বপ্ন জমিনে বাস্তবায়ন করার জন্য নয়, নয়, নয়। খারাপ লাগে মুসলমান, তুমি তো মুসলমান হতে পারো নাই, কিসের মানুষের মন্ত্রতন্ত্র নিয়ে তুমি এখনো পর্যন্ত পড়ে আছো? তোমার ধর্ম আছে না? তোমার রাসূল আছে না? তোমার যুদ্ধের ইতিহাস আছে না? বদরের ইতিহাস তুমি জানো না? বদরের যুদ্ধের প্রান্তরের পাশে একটি পাহাড়, সুউচ্চ পাহাড়। এই পাহাড় সৌদি আরবের আর কোথাও নাই। মদিনা থেকে তাবুক 700 কিলোমিটার রওনা হয়ে আমরা গেছি। 700 কিলোমিটার ভিতরে 3 কিলোমিটার জায়গা এরকম পাই নাই যে জায়গাটার ভিতরে কোনো পাহাড় নাই। 700 কিলোমিটার, কোন এই জায়গাতে রূপসা তো হবে নাকি? হ্যাঁ, 700 কিলোমিটার ভিতরে 2-3 কিলোমিটার জায়গায় এমন পাবেন না যেখানে পাহাড় নাই। সব জায়গায় শুধু পাহাড়, পাহাড় আর পাহাড়। একটা পাহাড়ও এরকম নাই যে পাহাড়টা বদরের পাশে অবস্থিত। এই পাহাড়ের নাম জাবালুল মালাইকা, ফেরেশতার পাহাড়। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যখন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সাহাবীরা 313 জন সাহাবী প্রাণ করে লড়াই করছেন, কি দিয়ে? যাদের উট আছে, যাদের তরবারি আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, খাবার আছে, অস্ত্র আছে, সব কিছু আছে, মানুষজন আছে, দলবল সব কিছু আছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কিছুই নাই, ঘোড়াও নাই, উটও নাই, সামান্য কিছু খাবারও নাই, অস্ত্রও নাই, অস্ত্রও নাই। তা যুদ্ধ করতে অস্ত্র লাগবে না? নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো অস্ত্র নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের ডাল ভেঙে একটা মরা ডাল সাহাবীর হাতে দিয়ে বলছে, যাও যুদ্ধ করো, যাও যুদ্ধ করো। এই সাহাবী বলছেন, আমার রাসূল আমার হাতে আস্তে একটা খেজুর গাছের বাকল দিয়েছে, একটা ডাল দিয়েছে, এর চাইতে বড় তরবারি, বড় মিসাইল আমার কাছে আর কিছু লাগবে না। জীবনের সব কিছু উজাড় করে নিয়ে খেজুর গাছের ডাটা দিয়ে যুদ্ধ করেছে, শত শত অমুসলিমদের অস্ত্রকে পরাজিত করেছে এক খেজুরের ডাল। সুবহানাল্লাহ। আর এখন মুসলমানদেরকে বলেন তো, এই নাই, ওই নাই, তা নাই, অজুহাতের কোনো শেষ আছে? যখন সবকিছু উপেক্ষা করে একটা খেজুর গাছের বাকল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী কান্নাকাটি করার দরকার নাই। বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। তাকে দেখেন আপনার সাহাবীদের পিছনে আমার শক্তি কিভাবে কাজ করছে। ওই যে পাহাড়ের উপরে 5000 ফেরেশতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ করে দিয়েছি। আকাশ থেকে 5000 ফেরেশতা পাহাড়ের উপরে নেমেছে, এক এক করে ফেরেশতারা আসছে, এসে সাহাবীদের পিছনে ঢাল হয়ে সাহাবীদেরকে নুসরাত করছে। কাফেরদের সব 70 জন জায়গায় জাহান্নামের একবারে চৌরাস্তায় পাঠিয়ে দিয়েছে। সেই
যারা জাহান্নামে গেছে তার ভিতরে সবচেয়ে বড় লিডার আবু জাহেল 1 নাম্বার। যেই ফেরেশতারা পাহাড়ের উপরে অবতরণ করেছিল, ওই পাহাড় এইরকম ছিল না, পাহাড় ছিল পাথরের কালো পাহাড়। সেই পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের পায়ের আঘাতে বালুতে রূপান্তরিত করে দিয়েছেন। মনে হয় বালুর পাহাড়, অথচ সৌদি আরবে যখন বালুর ঝড় হয়, এক জায়গার বালু আরেক জায়গায় স্তূপ হয়ে যায়, আরেক জায়গার বালু শূন্য হয়ে আরেক জায়গায় স্তূপ হয়ে যায়। হাজার হাজার বছর পরেও এই পাহাড়ের বালুগুলো সরে আরেক জায়গায় যায় স্তূপ হয় না। ওই পাহাড়ের বালু যেভাবে ছিল এখনো সেইভাবে আছে। মেসেজ একটাই, যে অবস্থায় থাকুক না কেন, ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়া একজন মুসলমানের টার্গেট জীবনে আর কিছু হতে পারে না। বদরের যুদ্ধের সেই ইতিহাস, ওখান থেকে বের হয়ে এসে বদরের যুদ্ধ থেকে নির্মম ইতিহাস বের হয়ে আসার পর কাছে অদূরে প্রায় 30 কিলোমিটার দূরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছেন। নবীজি বললেন, আমার সাহাবীরা সবাই আহত, সবাই ক্ষুধার্ত, কারোর হাত কাটা, পা কাটা, জিহ্বা কেটে গেছে, চোখে দেখে না, অন্ধ হয়ে গেছে, কারোর কালা জ্বর হয়েছে, এমন জ্বর শরীর ফেটে যাচ্ছে। নবীজি বলেন, এই অবস্থায় মদিনা পর্যন্ত আমাদের যাওয়া সম্ভব নয়, আসো সবাই মিলে একটা তাঁবু করেছেন। তাঁবু করার পর সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যদি এখন পানি না পাওয়া যায় আমাদের সবার মরতে হবে। নবীজি বলতেন, তালাশ করো, দেখো কোথাও কোনো পানির কুয়া আছে কিনা। বলে, ইয়া রাসূলুল্লাহ, পাশে একটা কুয়া আছে, কিন্তু এই কুয়ার পানি এত নিকৃষ্ট, এত কঠিন খারাপ যে কুয়ার পানি ধরলে জ্বর আসে। আপনাদের প্রশ্ন আসতে পারে যে পানি ধরলে জ্বর আসে নাকি? সৌদি আরব যারা গেছেন, প্রায় 3টার সময় ট্যাপ চালাবেন, পানিতে হাত দেখবেন, দেখে হাতে ফুসকা পড়ে গেছে। ওই দেশের পানি ঠান্ডা না গরম? কথা বলেন। মারাত্মক গরম, মারাত্মক লেভেলের গরম। কুয়ার পানি সারাদিন ওই রৌদ্রে পুড়ছে, এখন পানির অবস্থা কি বলেন? এক তো কুয়ার পচা পানি, তারপরে সেই পরিমাণ গরম, ও ধরলেই জ্বর আসে। নবীজি বললেন, আমাকে কুয়ার কাছে নিয়ে চলো। সাহাবীরা কুয়ার কাছে নিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুয়ার পানি, আমার সাহাবীরা দিন প্রতিষ্ঠা করার জন্য সবকিছু উজাড় করে দিয়ে বদরের প্রান্তরে গিয়ে আজকে তারা আহত হয়েছে, আজকে তারা অসহায় অবস্থায় আছে, আজকে তারা রোগাক্রান্ত অবস্থায় আছে, আর তুই তোর নিজস্ব ক্রিয়া নিয়ে পড়ে থাকবি, হতেই পারে না। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুয়ার ভিতরে থুতু নিক্ষেপ করে দিলেন। সাহাবীরা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু নিক্ষেপ করার সাথে সাথে কুয়ার পানি উতলে উঠে একেবারে মুখ পর্যন্ত চলে আসলো। এই জমিনে জমজমের পরে এত সুপেয় পানি এখন পর্যন্ত পৃথিবীতে একটা জায়গায় খুঁজে পাবে না মুসলমান। সাহাবীরা পান করেছে, যার যে অসুস্থতা ছিল সব সুস্থ হয়ে গেছে। সেই কুয়ার নাম বীরে শেফা। মুসলমানেরা যায়, ওই পানি খায়, মাথায় দেয়, নিয়ে আসে। আল্লাহ তাআলা নিয়েছিলেন, ঘুরেছি, দেখেছি। শিক্ষা একটাই, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনের জন্য খারাপ কোনো জায়গায় যদি আপনি হাত দেন, আল্লাহ তাআলা সেই জায়গাটা ভালো বানায় দেবে। অযোগ্য কোনো জায়গায় যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যোগ্য বানায় দেবে। শূন্য কোনো জায়গায় যাবেন, আল্লাহ তাআলা শূন্যতা দূর করে দিবে। আর মানুষের উপরে যত নির্ভর করবেন, আল্লাহ তাআলা তত আপনাকে অপয়া বানাবে, অপদস্থ করবে, অপমানিত করবে। আমাকে যদি লক্ষ লক্ষ টুকরো টুকরো করা হয়, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি দুনিয়ার কোনো মানুষের মন্ত্র তন্ত্র আদর্শ, দুনিয়ার কোনো মানুষের তৈরিকৃত কোনো রাজনৈতিক দলকে পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না। আমার আল্লাহ যদি আমাকে কোনো জীবন বিধান না দিতেন, আমার রাসূল যদি কোনো জীবন বিধান না দিতেন, আমি মানুষের পক্ষে কথা বলতাম। আমি জীবনে কোনোদিন বিএনপির পক্ষে কথা বলতে পারি না, জীবনে কোনোদিন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে পারি না, দুনিয়ার কোনো মানুষের মন্ত্রতন্ত্রের পক্ষে কথা বলতে পারি না, যতক্ষণ পর্যন্ত আমার সামনে ইসলাম আছে। কথা বুঝতে পেরেছেন? কি আছে বলেন, সবাই বলেন, আরো যারা বলেন, ইসলাম আছে এতক্ষণ পর্যন্ত আমরা পারি না। কোন মুসলমানের পক্ষে এটা শোভনীয় নয়। কোন মুসলমান ইসলাম ছাড়া অন্য কিছু অ্যাকসেপ্ট করবে, কোন মুসলমানের পক্ষে এটা শোভনীয় নয়। তুমি কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছ? কার জন্য রক্ত দিবা? কার জন্য জীবন দিবা? তোমার রাসূল এটা শিখিয়েছে?
হ্যাঁ, বসে বসে তোমার নেতার মাজার জিয়ারত করবা তো? নেতার মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী পালন করবা তো? হ্যাঁ, মনের ভিতরে ওইটাই তো ঘুরপাক খাবে, ওইটাই তো শিখবা। তুমি যাও না আমার রাসূলের রওজার পাশে দাঁড়াও সালাম দিয়ে, আবু বকরের রওজার পাশে দাঁড়াও, ওমরের কবরের পাশে দাঁড়াও, হযরত উসমানের কবরের পাশে দাঁড়াও। হাজার হাজার সাহাবী যারা ইসলামের জন্য জীবনটা উৎসর্গ করেছে, তাদের কবরের পাশে দাঁড়াও। দেখি জিয়াউর রহমানের নাম মনে ওঠে কিনা, দেখি মুজিবুর রহমানের নাম ওঠে কিনা। কিসের জিয়া, কিসের মুজিব? আমার রাসূলের আদর্শ, আবু বকরের আদর্শ, ওমরের আদর্শ ছাড়া একজন মুসলমানের ভিতরে অন্য কোন আদর্শ এক যারা পরিমাণ অনুকম্পা হতেই পারে না। অকল্পনীয়, প্রশ্ন ওঠে না। ইসলামের সবচাইতে বড় যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। মদিনা থেকে 700 কিলোমিটার দূরে এই তাবুকের যুদ্ধে মুসলমানরা গিয়েছিল। কত প্রকার অফার আসছে তাদের সামনে, কত প্রকার অফার। যুদ্ধে যায়ও না, যুদ্ধে গেলে জুলাই পিটা শেষ করে দিবে। জানো 1.5 মাস লাগবে যেতে, 1.5 মাস, 70 দিন 80 দিন সময় লাগবে যেতে। যাইতে যাইতে কিন্তু তোমরা অর্ধেক মারা যাবা, খাবার শেষ হয়ে যাবে, পানি পাবা না, খাবার পাবা না। আর 1.5 মাস পরে ওখানে পৌঁছাতে পৌঁছাতে যখন ফিরে আসবা, আসার পরে দেখবা তোমরা আর নাই, বাড়ি এসে দেখবা ছেলে নাই, মেয়ে নাই, ছেলে নাই, মেয়ে নাই, অনেক কিছু শেষ হয়ে গেছে, যাওয়ার দরকার নাই। একজন সাহাবীও কি এই 700 কিলোমিটার হেঁটে, দুম্বাই করে, উঠে করে, ঘোড়ায় করে, গাধায় করে যেতে একজন সাহাবীকে কি কেউ দমায় রাখতে পারছে? কথা বলেন, একজন কেউ পারে নাই। জীবনের সব কিছু উজাড় করে দিয়ে চলে গেছে 700 কিলোমিটার দূরে। সেখানে যাওয়ার পর কি হয়েছে, অনেক লম্বা চওড়া কথা। শুধু নিজেরা গেছে তা না, নিজেরা গেছে তা না, জীবনের সব চাইতে দামি দামি সম্পদগুলি, প্রয়োজনীয় সম্পদগুলি ইসলামের পক্ষে দান করে রেখে তারপরেই চলে গেছে। হযরত আবু বকরের মতো মানুষ কিছু রেখে যায় নাই, কিচ্ছু না। একেবারে বাড়ির ভিতরে লবণের বাটি এবং বাটির ভিতরে যে একটা চামচ থাকে, তাও এনে রাসূলের সামনে হাজির করে হযরত আবু বকর সেই 700 কিলোমিটার দূরে রওনা দিয়ে চলে গেছে। টার্গেট একটাই, ইসলাম। কি বলেন? এই সমস্ত সাহাবীদেরকে অনেক অফার দিয়েছিল। লম্বা চড়া সূরা তাওবার এক পারা বিশিষ্ট একটা সূরা, সূরা তাওবা। এই সূরা তাওবার ভিতরে 12 আনা আলোচনা তাবুকের যুদ্ধকে কেন্দ্র করে। এমন কোনো লোভনীয় অফার ছিল না যে সাহাবীদের সামনে দেয় নাই, এমন কোনো সুযোগ সুবিধা ছিল না সাহাবীদের সামনে পেশ করে নাই। যদি একজন সাহাবী ব্রেক মারত, ওই সাহাবী 14 পুরুষ খেয়ে বেঁচে থাকতে পারত, এই পরিমাণ সম্পদের মালিক হতো। দুনিয়ার সব কিছুকে লাথি মেরে সাহাবাজ নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তরবারি নিয়ে ঢাল ধরে জিহাদ করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চলে গেছে। ওখানে গেলে একটা মাত্র স্মৃতি আমাদের মাথার ভিতরে জাগ্রত হবে, তা হচ্ছেই যে ইসলাম আজকে আমরা তো সহজে পেয়েছি, পাওয়ার পরে অপব্যাখ্যা করে ইসলামের সব কিছু শেষ করে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইসলাম তো আমাদের সামনে এই জন্য রেখে যান। ইসলাম কি আমাদের কাছে এই জন্য আসছিল যে আমরা ঘরে বসে বসে একজন নেতার গুণগান করব, একজন মানুষের গুণগান করব, মানুষের তৈরিকৃত নীতি নিদর্শন আদর্শ বাস্তবায়ন করার জন্য জিহাদ করব, লড়াই করব, সংগ্রাম করব, মিছিল করব, ঘুরে ঘুরে সব জায়গায় ঘুরে বেড়াবো? এই জন্য কি ইসলাম আসছিল আমাদের কাছে? কথা বলেন, এই জন্য ইসলাম আসছিল? আপনারা বলবেন হুজুর রাজনীতি সব জায়গায় চলে না। ভাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন সম্পর্কে তোমার ধারণা নাই। একজন সাহাবী কতটা তীক্ষ্ণ মেধার অধিকারী ছিল, কি পরিমাণ ইলমের অধিকারী ছিল, কি পরিমাণ সহায় সম্পত্তির মালিক ছিল। আমি নিজে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে রোপণ করা খেজুরের গাছ, সেই গাছের খেজুর আমি নিজে হাত দিয়ে পেড়ে ছিঁড়ে খেয়ে এসেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানকৃত জমিতে এখনো পর্যন্ত ফসল হয়, সেই ফসল আমি নিজে খেয়ে এসেছি। আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরত সালমান ফারসির চাইতে বড় আদর্শ, বড় নীতিবান, বড় জ্ঞানী, বড় ধনী মানুষ তোমার এই পৃথিবীর অন্য কোনো লিডার আছে? কথা বলে নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া সম্পত্তি থেকে এখনো পর্যন্ত মদিনা বিশ্ববিদ্যালয়ে শত শত কোটি টাকা স্কলারশিপ ঘোষণা করা হয়।
বিশ্বের আনাজ কানাজ থেকে সব ছাত্ররা মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থে, তার টাকা পয়সায়। সুবহানাল্লাহ। আর তুমি তার পিছনে পড়ে কি গল্প শোনো না করো। এই জন্য প্রিয় হাজিরিন, ইসলাম আমাদেরকে মিনাল মাহাদি ইলাল লাহাদ, কবর থেকে দোলনা পর্যন্ত প্রত্যেকটা কাজ ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী করতেই আমাদেরকে শিক্ষা দেয়। এর বাহিরে আমাদের আর কোনো শিক্ষা নাই। আপনি ব্যবসা আপনার মতো করে করবেন, নামাজ মসজিদে এসে নবীজির মতো পড়বেন না, এই ইসলাম আমার রাসূল শিখান নাই। রাজনীতি আপনার মতো করে করবেন, চাকরি ইসলামের মতো করে করবেন, নবী এইটা শিখাই নাই। আপনার ইসলাম সব শিখিয়েছে আপনি কিভাবে চলবেন, আপনার স্ত্রীকে কিভাবে চালাইতে হবে, আপনার সন্তানকে কিভাবে লালন পালন করবেন, আপনি কিভাবে ব্যবসা করবেন, কিভাবে চাকরি করবেন, কিভাবে আপনি রাজনীতি করবেন, সমাজনীতি করবেন, অর্থনীতি করবেন, সব সেক্টরগুলো ইসলাম আপনাকে দাররা টু দাররা বুঝিয়ে শুনিয়ে সব কিছু আপনাকে দেখিয়ে দিয়েছে। আপনি কিছু মানবেন, কিছু মানবেন না। আপনি আলেম হতে পারেন, আপনি মসজিদের ইমাম হতে পারেন, আপনি হাজি হতে পারবেন, আপনি মুসলমান হতে পারেন না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছেন আমার কিতাবের ভিতরে যা কিছু বলেছি কিছু মানবা আর কিছু মানবা না, আবার তুমি ইমানদার বলে দাবি করবা, হতেই পারে না, হতেই পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি ইসলামের পক্ষে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমি আল্লাহর রাসূলের পথে আপনাদেরকে আহ্বান করছি, আমি আল্লাহর পথে আপনাদেরকে আহ্বান করছি। এই জন্য যদি আপনারা কেউ রাগ করেন, এটা আমি সৌভাগ্য মনে করব। এই জন্য যদি আপনারা আমাকে মোহাব্বত করেন, আমি এটা আল্লাহ তাআলার করুণা মনে করব। এজন্য আমার নিজস্ব কোনো ক্রেডিট নাই, এজন্য আমার নিজস্ব কোনো পিছু পাওয়া আমার নাই, আমার কোনো ঘাটতিও নাই, আমার কোনো সংকীর্ণতাও নাই। ইসলামের পক্ষে মানুষকে দাওয়াত দেওয়া। মক্কা মদিনা থেকে আমি দুটো জিনিস শিক্ষা নিয়ে এসেছি। এক নাম্বার শিক্ষা হচ্ছে, যত মানুষ আছে মুনাফিক, এদের থেকে আমি চিরতরে সম্পর্ক ছিন্ন করব। কি বলেছি বলেন তো, কথা বলেন। মুনাফিক থেকে সম্পর্ক ছিন্ন না করলে ইমানদার ইমান নিয়ে বাঁচতে পারে না। মুনাফিক সমাজে আছে না নাই, কথা বলেন। আছে। মুনাফিক থেকে সম্পর্ক ছিন্ন করার, শুধু তাই না, আমি একটা ইরাদা করেছি, আমি একটা ডায়েরি তৈরি করব, যেই ডায়েরিতে আমার মুনাফিকের একটা লিস্ট থাকবে, যেই লিস্ট করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি নিজে হিসাব নিকাশ বুঝার জন্য। আমার আত্মীয় স্বজনের ভিতরে কিছু মুনাফিক আছে, আমার এলাকার ভিতরে কিছু মুনাফিক আছে, আমার দেশের ভিতরে কিছু মুনাফিক আছে। আমি মুনাফিকদের লিস্ট তৈরি করব, কারণ ইসলামের সবচাইতে বড় ক্ষতি করে হচ্ছে মুনাফিক যারা, তারা। কথা বুঝতে পেরেছেন? এই মুনাফিক থেকে বাঁচতে না পারলে আপনি নিজেও নিরাপদ না, আপনার দিন ধর্ম কোনো কিছু নিরাপদ না। এটা এক নম্বর শিক্ষা। দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে, মানুষ খুশি হোক আর বেজার হোক, ইসলামের পক্ষেই থাকবো, ইসলামের পক্ষেই মানুষকে ডাকবো ইনশাআল্লাহ। সেই আহ্বান আমি আপনাদের প্রতিও রাখলাম। সময় একটু বেশি নিয়েছি, ইচ্ছা করেই বেশি নিয়েছি। তার কারণ এখানে আমার অনেক রিলেটিভস আছেন, অনেক আত্মীয় স্বজন আছেন। আপনারা জানেন আমার একজন আত্মীয় আজকে ইন্তেকাল করেছেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ছোটবেলায় তাদের বাসায় লজিং ছিলাম, অনেক খাওয়া দাওয়া করেছি। সেই মোহাব্বতটাই সবচাইতে বড় মোহাব্বত। অচিন্তলা মাদ্রাসার পাশে তাদের বাড়ি ছিল। তো তারা দুই ভাই এক বোন, বোনটা ইন্ডিয়ায় থাকে, ভাই দুটো বাংলাদেশে থাকে। বড় ভাই খুলনা 0 পয়েন্টে বাড়ি করেছে, ছোট ভাই বিএসসি ইঞ্জিনিয়ার। আমার ভাগ্নি জামাই, আমার মেজ বোনের ছোট মেয়ে, তার সাথে বিবাহ দিয়েছি। ওই ভদ্র মহিলা এখানে বেড়াতে আসছিলেন, আমাকে খুব মহব্বত করেন। যেহেতু ছোটোবেলায় তাদের বাড়ি খাবার দাবার খেয়েছি, তাদের বাসায় খেয়ে দিয়ে আমি বড় হয়েছি, সেই মহব্বতে আসছিলেন। আসার পরে মসজিদ দেখে, মাদ্রাসা দেখে অনেক কান্নাকাটি করে আমাকে একটা ওসিয়াত করেছিলেন, আমার ইন্তেকালের পরে আমি চাই আমার জানাজাটাই মাদ্রাসায় হবে। আমার ইন্তেকালের পরে আমি চাই আমার কবরটা এই মাদ্রাসার কবরস্থানে হবে। বাড়ি অনেক দূরে, বাংলাদেশের শেষ প্রান্তে, সাতক্ষীরা শ্যামনগর। গতকাল রাতে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান করুক, সকলে বলি আমিন। সেই রাতেই তাদের ফ্যামিলির সবাই বিষয়টা জানতো,
তাদের সাথে আলোচনা হয়েছে, তারা সবাই সম্মতি জ্ঞাপন করেছেন। আমার বাহির দিয়ার, আমার কপালপুরা বংশধর অসভ্য কিছু জানোয়ারও আছে যারা এটাকে পছন্দ করে না। আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু সেই লাশটা শ্যামনগর থেকে গোসল দিয়ে এই জায়গায় আসতেছে শুধুমাত্র এই কবরস্থানে জানাজা হোক, এই জায়গায় জানাজা হবে আর এই কবরস্থানে দাফন হবে, তাদের পরিবার সবাই এখানে নিয়ে আসতেছে। আমার ছাত্ররা, আমার হাফেজ সাহেবরা সবাই মিলে কবর খুঁড়েছে, ব্যবস্থাপনা কমপ্লিট করেছে, তারা চলেও আসছে আলহামদুলিল্লাহ। হয়তো বা 5-10 মিনিটের ভিতরে আমাদের এখানে চলে আসবে। নামাজের পরে তার জানাজা আমরা দিয়ে ইনশাল্লাহ ওখানে দাফন করব। আমি আগেই বলেছিলাম যে এইগুলো আমাদের কারো পৈতৃক সম্পত্তি না, দিনের সম্পদ এগুলা। এই সম্পদের দ্বারা দিন জিন্দা হবে, মানুষের ঈমান জিন্দা হবে। আপনারা সবাই ভালোবাসা দিয়ে, সহযোগিতা করে, সুপরামর্শ দিয়ে, অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর ইজ্জতের কসম, আমি ছোট মানুষ, বাইতুল্লাহ যতবার ধরেছি 2 হাতে, যতবার বাইতুল্লাহ চুম্বন করেছি, আমি প্রত্যেকটা মানুষের জন্য এই পরিমাণ কেঁদেছি। আমার এমন কোনো আপনজনের জন্য আমার এই পরিমাণ কান্না আসে নাই। আমি বাইতুল্লাহর ইঞ্চি ইঞ্চি মাটিতে যতবার সেজদা করেছি, রিয়াজুল জান্নায় যতবার সেজদা করেছি, রাসূলের রওজা মুবারকে যতবার সালাম জানিয়েছি, এই মাদ্রাসার সাথে, মসজিদের সাথে, এই মার্কাজের সাথে যাদের সম্পৃক্ততা, এদের জন্য দোয়া করি নাই এমন একটা সেকেন্ড পার হয় নাই। তার কারণ হচ্ছে এইটার ওসিলায় আল্লাহর কাছে মাপ চাই, এইটার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আপনাদের কাছেও আমার বিনীতভাবে অনুরোধ, আবেদন, আপনারাও ওসিয়াত করে যাবেন আপনার সন্তানদেরকে যে আমি মারা গেলে এই জায়গায় আমাকে কবর দিও। ফায়দা কি, বেনিফিট কি? আমার বেনিফিট হচ্ছে, যারা আপনারা লক্ষ লক্ষ টাকা এখানে দিয়েছেন, 1 টাকা, 5 টাকা, 10 আনা, 4 আনা যারা এখানে দিয়েছেন, এর বিনিময়ে আমি আপনাদেরকে কিছুই দিতে পারবো না, কিছুই দিতে পারবো না। কিন্তু আপনাদের শেষ সময় থাকার স্থান যেভাবে পারি আমি আলহামদুলিল্লাহ পয়সা খরচ করে যেভাবে হোক একটা ব্যবস্থা করেছি। আপনাদের শেষ বাড়ি থাকার স্থানটা যদি আমি করতে পারি, আমার মনে হয় কিছুটা হলেও আপনাদের বোঝা আমি হালকা করতে পারবো, আপনাদের ঋণ আমি হালকা হতে পারবো। এই জন্য আপনাদের সবার জন্য এটা হাদিয়া। কথা বুঝতে পেরেছেন? সবার জন্য এটা হাদিয়া। দ্বিতীয় হচ্ছে, আমরা তো সারা জীবন থাকবো না, 100 বছর পরে এখানে যারা আছি কেউ থাকবো না। আমরা যদি সকলে মিলে ওখানে থাকতে পারি, আমাদের উত্তরসূরি যারা আছে 100 বছর পরেও সবার এখানে আনাগোনা থাকবে। তারা সবাই চিন্তা করবে আমার দাদা এখানে শুয়ে আছে, আমার পরদাদা এখানে শুয়ে আছে, আমার আব্বা এখানে শুয়ে আছে, আমার চাচা এখানে শুয়ে আছে। এই মহাব্বাতে সবাই মিলে এখানে আসবে। এই প্রতিষ্ঠানের প্রতি, এই কবরস্থানের প্রতি, এই মসজিদের প্রতি সবার মহাব্বাত থাকবে, কিয়ামত পর্যন্ত এটা অটল অবিচল থাকবে। আমি এটা বাসনা করি, এটা কামনা করি, এই ছাড়া আর কিছু না। এই জিনিসটা যেন আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুও ছিল, বন্ধুও ছিল। তাকে যেমন মারতেও মানুষ চেয়েছিল, তাকে বাঁচানোর জন্য মানুষ জীবনও দিতে চেয়েছিল। সব ধরনের মানুষ ছিল, আছে, থাকবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আমাদেরও 2-1 জন বন্ধু দুশ্মন এরকম থাকে, কিন্তু আমাদের পার্সোনাল কোনো বিষয়কে নিয়ে নয়, দিনের কাজকে তারা খুব বেশি অপছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন হিদায়াত দিয়ে দেয়। আর একটু আসতে বলেন। হিদায়াত যদি কপালে না থাকে, তাহলে আবু লাহাব যেমন পস্তে 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 দুর্গন্ধযুক্ত হয়ে তার সন্তানেরা লাঠি দিয়ে খুসায় খুসায় তাকে ঘর থেকে বের করে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের অবস্থা যেন এরকম করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।